তো এই প্রশ্নগুলো সাধারণত আপনাদের অনেকের অডিয়েন্সের মাথায় ঘুরপাক খায় যে আমরা কোন ধরনের ভিডিওতে কাজ করবো, কোথায় কাজ করলে বেটার হবে, কোথা থেকে আর্নিং বেশি হবে, কোথা থেকে কী হবে। হে গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক মাই চ্যানেল। তো গাইস, ইউটিউব শর্ট যবে থেকে ইউটিউব প্ল্যাটফর্ম মানে ইউটিউবে যবে থেকে শর্ট প্ল্যাটফর্ম লঞ্চ করেছে ইউটিউব, তবে থেকে অধিকাংশ মানুষের ধরতে গেলে প্রিয় ইউটিউব শর্টগুলা, মানে ইউটিউব শর্ট ভিডিওগুলো। কারণ অল্প সময়ের মধ্যে যদি বেশি বিনোদন পাওয়া যায়, বেশি ধরনের নিউজ পাওয়া যায়, অনেক ধরনের নিউজ জানতেছি আমরা, বিভিন্ন ধরনের মজা পাচ্ছি, বিনোদন পাচ্ছি, অনেক ধরনের ভিডিও দেখতে পাচ্ছি অল্প সময়ের মধ্যে, আমাদের সময় বেশি খরচ হয় না। সেক্ষেত্রে মানুষ এটা বর্তমানে ধরতে গেলে বেশি পছন্দ করে এবং অনেক মানুষ রয়েছে যারা ইউটিউব শর্ট ভিডিও ক্রিয়েট করবে নাকি লং ভিডিও ক্রিয়েট করবে এটা নিয়ে মানে চিন্তাতে থাকে, ঠিক আছে। কোনটা ভিডিও মানে করলে বেশি ভালো হবে, কোনটাতে আর্নিং বেশি হবে, ঠিক আছে। এবং আপনি চাই যদি ফেমাস হতে চান বা এই ধরনের মানে প্রচুর মাথায় আপনাদের প্রশ্ন রয়েছে। তো আজকের এই ভিডিওটা যদি দেখেন, আশা করছি আপনাদের অধিকাংশ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমি কয়েকটা মানে ইউটিউব শর্টের মানে কয়েকটা ভালো দিক মানে উপকারিতার দিক বলে নিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তো অ্যাডভান্টেজ দিক বলতে গেলে ফার্স্ট অফ অল আসে যে ইউটিউব শর্ট ভিডিও বানাতে কিন্তু আপনাদের বেশি সময় লাগে না, ঠিক আছে। একটা মানে লং ভিডিও বানাতে, আবার কোনো লং ভিডিও দেখবেন বা মুভি তো না, মানে শর্ট নাটক বা ড্রামাগুলা মানে করতে কিন্তু একটা লং ভিডিও তৈরি করতে কিন্তু মানে একটা স্ক্রিপ্ট লিখতে লাগে বা মানে শ্যুট করতে লাগে, এডিটিং করতে লাগে, যত ধরনের ভেজাল রয়েছে বা অনেক দিন লেগে যায় ধরতে গেলে, ঠিক আছে। 4-5 দিন, 6-7 দিন, 1 মাস, 2 মাস এইরকম সময় লেগে যায় একটা ভিডিও মেক করতে বা একটা ভিডিও তৈরি করতে। ওকে, সেক্ষেত্রে আপনি যে লং মানে শর্ট ভিডিওতে আসেন, লং ভিডিও ছেড়ে শর্ট ভিডিওতে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে একদিনের মধ্যে 3-4টা শর্ট ভিডিও বানিয়ে ফেলতে পারবেন আপনি, ঠিক আছে। মানে আপনারা শর্ট ভিডিও বানাতে পারবেন, যেখানে আমাদের মানে 1 মাস, 2 মাস বা 15 দিন, 10-15 দিন এরকমই আমরা একটা লং ভিডিও তৈরি করি অনেকেই, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু দিনে 2-3টা এরকম মানে কোয়ালিটিফুল ভিডিও হলে 2-3টা শর্ট ভিডিও ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। ওকে, তো এখন যে বিষয়টা আসে, আমরা অনেকে ফেমাস হতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা মানে সহজেই ফেমাস হতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কোনটা মানে সিলেক্ট করবো, ইউটিউব শর্ট সিলেক্ট করবো নাকি লং ভিডিও সিলেক্ট করবো? ফার্স্ট অফ অল আমি বলতে গেলে আপনি যদি ফেমাস হতে চান, সেরকম ফেমাস এখন ধরতে গেলে এক ধরনের ফেমাস আছে মানে যারা মানে এমনি মানে ধরতে গেলে ফেমাস হয়, আরেক ধরনের ফেমাস আছে যাদের মানুষ পছন্দ করে তাদের কন্টেন্টের উপরে, ঠিক আছে। অনেকে আছে যে শর্ট ভিডিও ক্রিয়েট করেই কিন্তু অনেকেই ফেমাস হচ্ছে। ওকে, তো আপনার যদি সেরকম মোটিভেট থাকে বা অল্প সময় আপনি শুধু মানে অল্প সময়ে বা এরকম ধরনের ছোটো ক্লিপ বা মজাদার ফানি ভিডিও বা এরকম কিছু করে আপনি যদি ভাইরাল হতে চান বা ফেমাস হতে চান, সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিও সিলেক্ট করতে পারেন। এবং শর্ট ভিডিও যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার ফেমাস হওয়াটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তো যেহেতু লং ভিডিও কিন্তু আপনার ভাইরাল হতে কিন্তু অনেক সময় লেগে যায় বা লং চ্যানেল ভাইরাল হতে অনেক মানে সময় লেগে যায়। এক্ষেত্রে আপনি যদি শর্ট ভিডিওতে কাজ করেন, ওকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সহজে অনেক দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন এবং তাড়াতাড়ি ফেমাস হতে পারবেন। এখন যেটা প্রশ্ন আসে আপনাদের অনেকের মধ্যে রয়েছে, আমি এখন ইউটিউবে নতুন, ওকে, জানি না আমি শর্ট ভিডিও ক্রিয়েট করবো না লং ভিডিও ক্রিয়েট করবো নাকি দুইটা একসাথে ক্রিয়েট করবো, কোনটাতে টাকা বেশি আসবে। ওকে, তো ফার্স্ট অফ অল আপনারা যারা নতুন রয়েছেন, তো আপনাদের মাইন্ডটা সেট করে নিতে লাগবে যে আপনি লং ভিডিও সেট করবেন না মানে শর্ট ভিডিও করবেন, মানে লং ভিডিও আপলোড দিবেন নাকি শর্ট ভিডিও আপলোড করবেন, এটা আপনার মাইন্ডকে প্রশ্ন হতে লাগবে। ধরতে গেলে আমার মতে যেটা বেস্ট হবে, শর্ট ভিডিও কিন্তু নতুন আসলো, তো আপনার ভাইরালের দিক থেকে আপনি একটা শর্ট আলাদা চ্যানেল ক্রিয়েট করতে পারেন, বাট আপনার মেন ফোকাস থাকা উচিত একটা লং ক্রিয়েটরে বা লং ভিডিওতে। ওকে, তো লং আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, এটাই হচ্ছে আপনার মেন উদ্দেশ্য থাকা উচিত। কারণ শর্ট কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেকে রয়েছে, ধরতে গেলে টিকটক, ইনস্টাগ্রাম এই ধরনের রিলসগুলোও কিন্তু মানে ইউটিউবে ছাড়া যায়, যেগুলো একটা শর্ট মানে মজার ভিডিও হিসেবে প্রমোট হবে। বাট আপনি কোনো কিছু যদি নিউজ শেয়ার করেন, মানে এক কথা বলতে গেলে নিউজ বলতে আমি বলতেছি লং ভিডিও, ওকে, লং ভিডিও যদি তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইরালটা হবেন, বাট এরকম আপনি এমন ফেমাস হবেন যেগুলো মানুষ আপনাকে চাইবে। ওকে, মানুষ আপনার কন্টেন্টকে পছন্দ করবে নাকি মানে এন্টারটেন হওয়ার জন্য। মানুষ কিন্তু এন্টারটেন হওয়ার জন্য শুধুমাত্র আপনার ভিডিও দেখে না, আরও প্রচুর ভিডিও দেখে থাকে। ওকে, সেক্ষেত্রে আপনি যদি একটা মানে নির্দিষ্ট কোনো টপিক্সে করেন, ঠিক আছে, সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে ওই টপিক্সেই কিন্তু মানুষ ভিডিও দেখতে পারে। বা আপনি যদি একটা টেক রিলেটেড, সাপোজ আমি টেক রিলেটেড যদি করেন, সেক্ষেত্রে যারা নতুন ইউটিউবার হতে যাচ্ছে বা ধরনের কিছু হতে যাচ্ছে, তারা কিন্তু আপনাকে সবসময় ফলো করবে, যেটা আপনার জন্য উপকার হতে পারে। ওকে, আপনি কাউকে শিক্ষা দিচ্ছেন বা এই ধরনের কিছু। ওকে, মানে শর্ট ভিডিও ধরতে গেলে আপনি কিন্তু বিনোদন দিতে পারতেছেন, বিনোদন দিচ্ছেন মানুষকে, কিন্তু আপনি শুধু বিনোদন দিচ্ছেন না, আরও অনেক শর্ট ক্রিয়েটর রয়েছে, লং ভিডিওতেও আরও অনেক রয়েছে। তো যদি আপনি উন্নত করেন, সেক্ষেত্রে আপনি আপনার ডিসিশন মতো চুজ করে নিতে পারেন যে শর্ট ভিডিও বা লং ভিডিও। তো আপনি চাইলে দুইটা চ্যানেলে ক্রিয়েট করতে পারেন, যে আপনি এখানে শর্ট ভিডিও আপলোড করতেছেন আলাদা চ্যানেলে, আবার লং ভিডিও আপলোড করতেছেন আলাদা চ্যানেলে। এখন তারপরে যে বিষয়টা আছে, সেটা হচ্ছে আপনি শর্ট ভিডিও আর লং ভিডিও দুইটা একসাথে যদি আপলোড করেন আপনার চ্যানেলে, সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম আসবে কি
না। ফার্স্ট অফ অল তো আমি বলতে চাই আপনাদেরকে, আপনি যে লং ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন সেক্ষেত্রে আপনি গ্রোটা তাড়াতাড়ি করতে পারবেন না, যে তুলনায় আপনি শর্ট ভিডিও আপলোড করবেন। ওকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারও দ্রুত গতিতে বাড়তেছে, ভিউসও মানে সেরকম আসতেছে। ওকে, সেক্ষেত্রে আপনি যে ওই চ্যানেলে আবার লং ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে দেখবেন আপনার মানে লং ভিডিও কেউ ভিউ করবে না, মানে কেউ দেখবেই না। মানে লোক তো দেখতেছে আপনার শর্ট ভিডিও, অল্প সময়ে মজা দেওয়ার মানে মজা নেওয়ার অডিয়েন্স যুক্ত হয়ে গেছে আপনার চ্যানেলে, সেক্ষেত্রে তো তারা লং ভিডিও দেখে আর সময় নষ্ট করবে না। ওকে, তো শর্ট ভিডিও দেখবে, সেক্ষেত্রে একটা চ্যানেলে দুইটা মিক্সচার করাটা প্রয়োজন নেই আমার মতে। ওকে, তাও অনেক ক্রিয়েটর করে ভাইরাল হওয়ার জন্য, মানে যেহেতু নতুন চ্যানেল ভাইরাল হয় না। ওকে, সেক্ষেত্রে অনেক ক্রিয়েটর করে থাকে, বাট এটা আপনার উপর ডিসিশন থাকবে। বাট আমাকে যদি বলেন, আমি পার্সোনালি বলতে গেলে একসাথে মিক্স করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো আপনি শর্ট ভিডিও আলাদা ক্রিয়েট করেন, লং ভিডিও আলাদা ক্রিয়েট করেন, ঠিক আছে? দুইটা চ্যানেল রাখলে তো প্রবলেম নেই, আপনি এখানে শর্ট ভিডিও ডালতেছেন, এখানে লং ভিডিও আপলোড করতেছেন, ঠিক আছে? তো এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমার এটা সাজেশন আমি বলে দিলাম, এবং কোথা থেকে বেশি ইনকাম করা যায় সেটা টপিকস অনেক ক্রিয়েটরেরই। ওকে, লং থেকে না শর্ট থেকে, বর্তমানে ধরতে গেলে কয়েকদিন আগে কিন্তু একটা নতুন আপডেট এসেছে ইউটিউবের থেকে, মানে কয়েক মাস হয়ে গেলে, মানে 1 মাস ধরতে পারেন। ওকে, তো নতুন আপডেটটাতে কি, আপনাদের যাদের মানে শর্ট ভিডিওতে 100, 200 বা 300, 400 এরকম ভিউজ আসছে, তারাও কিন্তু বা নিজের কন্টেন্ট হলে তারাও কিন্তু শর্ট ফান্ড পেয়ে যাচ্ছে। ওকে, $100 নিচেও পাচ্ছে, বাট পাচ্ছে অ্যাটলিস্ট উইদাউট মনিটাইজেশন, উইদাউট অ্যাড। ওকে, আপনার চ্যানেল মনিটাইজ যদি না হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্রিয়েটর পাচ্ছে শর্ট ভিডিওর ক্ষেত্রে। এখন সেই তুলনায় যদি লং ভিডিওতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজ হওয়া না পর্যন্ত আপনি কিন্তু $1 ইনকাম করতে পারবেন না লং ভিডিও থেকে। আর আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে আর্নিং হবে। ওকে, সেটা হবে অ্যাড রেভিনিউতে, এবং সেটা হবে যে আর্নিংটা হবে সেটা শর্ট ভিডিওর তুলনায় বেশি হবে। ওকে, যেটা বা ফার্স্ট অফ অল দেখতে গেলে কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু উইদাউট মনিটাইজেশন ছাড়াও কিন্তু আর্নিং হচ্ছে। ওকে, তো আপনার চ্যানেলে কোনো ধরনের মনিটাইজ লাগবে না, কোনো ধরনের আপনার শর্ট ভিডিওতে অ্যাডও আসবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা টাকা বা অ্যামাউন্ট একটা পেয়ে যাবেন। আর লং ভিডিওর ক্ষেত্রে আপনাকে একটু সময় করতে লাগবে, আবার আপনাকে 4000 আওয়ার ওয়াচ টাইম আর মানে 1000 সাবস্ক্রাইবার, মানে ইউটিউবে যে ক্রাইটেরিয়া রয়েছে বর্তমানে কালে সেটা পূরণ করতে লাগবে, তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, অ্যাপ্লাই করার পর আপনাদের সব কিছু কন্টেন্ট ঠিক থাকে, ইউটিউব যাচাই বাছাই করার পর তারপর মনিটাইজেশন ইনেবল করবে, তারপর আপনার ভিডিওতে অ্যাড আসবে এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। ওকে, ধরতে গেলে লং ভিডিওর ক্ষেত্রে একটা মানে লং প্রসেস রয়েছে, যেহেতু লং ভিডিওতে লং প্রসেস এবং শর্ট ভিডিও শর্ট প্রসেস। ওকে, তো দুইটার মধ্যে আপনি ধরতে গেলে ইনকাম করতে পারবেন দুই জায়গা থেকে, বা বেশি ইনকাম করতে পারবেন, হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন লং ভিডিও থেকে। কখনই শর্ট ভিডিও থেকে আপনি সেরকম হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন না, যদিও ইউটিউব সেটা বাড়াচ্ছে এই শর্ট ভিডিওর ক্ষেত্রে, বাট ওইটা লং ভিডিওর তুলনায় কম হবে, অবশ্যই কম হবে। ঠিক আছে, যেহেতু শর্ট ভিডিও এবং শর্ট টাইমে ক্রিয়েট করে মানুষ মানে বিনোদন পায়, ঠিক আছে, বাট অল্প সময় লাগে, বা আমরা অনেক কষ্ট করে লং ভিডিও ক্রিয়েট করছি, আরও বিভিন্ন ধরনের মুভি বা এরকম ড্রামা বা এরকম নাটকগুলো যারা ক্রিয়েট করে, মানে লং ভিডিও ক্রিয়েটরের কথা বলতেছি, তারা কিন্তু অনেক কষ্ট করে লং ভিডিও ক্রিয়েট করতেছে, সেক্ষেত্রে তারা অবশ্যই শর্ট কন্টেন্ট ক্রিয়েটরের তুলনায় লং ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরগুলো বেশি অ্যামাউন্টে পেমেন্ট পাবে। ওকে, তো এটা আপনাদের আশা করছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। এখন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে এখন মানে চিন্তা করতেছেন যে তাহলে কোনটা করা ঠিক হবে। আর মানে শর্ট ভিডিও আপলোড করলে বা শর্ট ভিডিও চ্যানেল ক্রিয়েট করলে আমাদেরকে ফিউচারে কোনো ধরনের সাকসেস পাওয়ার আশা আছে কি নেই। ওকে, ফার্স্ট অফ অল যদি বলেন শর্ট ভিডিও ধরতে গেলে শর্ট টাইমের জন্য এসেছে, এটা কিন্তু কয়েকদিন আগে এসেছে। আর লং ভিডিও ইউটিউবে ধরতে গেলে ইউটিউব জবে থেকেই তৈরি হয়েছে, তখন থেকে কিন্তু লং ভিডিও মানে আপলোড করে আসতেছে লোকজন। তখনই শর্ট ভিডিও ছিল, বাট শর্ট প্ল্যাটফর্মটা ছিল না। ওকে, মানে আপনি চাইলে 1 মিনিটে কমও তখনও দ্বিতীয় ভিডিও আপলোড করতে অনেকেই, তো সেহেতু একটা শর্ট প্ল্যাটফর্ম ছিল না। এক্ষেত্রে শর্ট প্ল্যাটফর্মটা কিন্তু ইদানিং আসলো, এবং এইটাতে কিন্তু ইউটিউবে একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট ধার্য করেছে, যেটা মানে 2022 সালের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ধার্য করেছে। সেই অ্যামাউন্টটা কিন্তু তারা এখন বর্তমানে দিচ্ছে, এবং নতুন কোনো অ্যামাউন্ট কিন্তু এখন তারা দিচ্ছে না। ওকে, তাদের নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্টের মধ্যে রয়েছে 2022 সালের জন্য কিন্তু $100 মিলিয়ন। এটাই কিন্তু তারা সব কন্টেন্ট ক্রিয়েটরকে দিবে। ওকে, সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা কীরকম পাবেন এটা আপনি নিজে চিন্তা করতে পারছেন, যে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবগুলো মিলে কিন্তু মানে $100 মিলিয়ন পাবে। ওকে, আর বাকিগুলো যেগুলো রয়েছে মানে লং ভিডিও যেগুলো মানে ক্রিয়েট করে সেক্ষেত্রে তাদের কোনো ধার্য নেই। আপনার যেরকম ভিডিও আসবে, আপনার মানে ভিডিওতে যেরকম ধরনের অ্যাড চলবে বা যেরকম যতগুলো অ্যাড চলবে সেরকম আপনি রেভিনিউ পাবেন। ঠিক আছে, এক্ষেত্রে ধরতে গেলে আপনার মানে লং ভিডিওতে আপনার ফিউচার রয়েছে। শর্ট ভিডিও তো এখন বর্তমানে আপডেট করতেছে ইউটিউব, বাট আপনার ফিউচার ধরতে গেলে লং ভিডিওতে রয়েছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো লং ভিডিও ক্রিয়েট করার জন্য। আপনার যে মনটা অতিরিক্ত চাই সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিও ক্রিয়েট করে আলাদা ধরনের মানে চ্যানেল করতে পারেন, বা সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিওতে কাজ করতে পারেন। ওকে, আশা করছি আপনাদের সকল ধরনের কোয়েশ্চেনের প্রবলেম সলভ হয়ে গেছে। এখন এক কথায় বলতে গেলে লং ভিডিও বেশি ভালো না শর্ট ভিডিও বেশি ভালো, আমি একটা ছোট্টভাবে আপনাদেরকে উদাহরণ দিতে যাচ্ছি। ওকে, লাস্ট উদাহরণ, যেটা আমি অনেকক্ষণ ধরে বলতেছি। ঠিক আছে, লাস্ট উদাহরণ ধরতে গেলে আপনার শর্ট ভিডিও বেশি ভালো না লং ভিডিও বেশি ভালো। ফার্স্ট অফ অল ধরতে গেলে শর্ট ভিডিও
একটা শর্ট টাইমের জন্য আসছে, কিছুদিন হলো আসে, ওকে। সেক্ষেত্রে আমি এটাকে ধরতে গেলে আমি ভালো বলবো না, আবার গ্রো করতে গেলে চ্যানেল, সেক্ষেত্রে শর্ট ভিডিওটা বেশি ভালো, ওকে। ফার্স্ট অফ অল টিপস, আপনি সহজেই গ্রো করতে পারবেন আপনার চ্যানেলটাতে, যেটা লং ভিডিওতে পারবেন না। লং ভিডিওতে গ্রো করতে আপনাকে লং প্রসেস অবলম্বন করতে লাগবে, ওকে। এবং আপনি শর্ট ভিডিওতে কিন্তু এখন বর্তমানে ধরতে গেলে উইথাউট মনিটাইজেশন টাকা পাচ্ছেন, লং ভিডিও ধরতে গেলে মনিটাইজ ছাড়া টাকা পাচ্ছেন না বা ডলার পাচ্ছেন না, যেটাই বলেন না কেন আপনারা, মানে যেটা আমাদের ভাষায় বলতে গেলে টাকায়, ওকে। এবং লাস্ট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ফেমাস হওয়ার বিষয়টা, ওকে। তো আপনি এখন যে ফেমাস হবেন, সেক্ষেত্রে আপনি লং ভিডিওতে ফেমাস হতে পারেন বা শর্ট ভিডিওতে ফেমাস হতে পারেন। লং ভিডিও ধরুন আপনি একটা লং ভিডিও ক্রিয়েট করছেন, সেটাতে ফেমাস হলেন আপনি, আপনার ধরতে গেলে সব জায়গায় নাম থাকবে একটা, ওকে। বা সব জায়গায় আপনার একটা রেকর্ড থাকবে বা একটা থাকবে, এরকম একটা মানে মানুষের মধ্যে একটা ফিল আসবে যে একটা লং ভিডিও দেখছি, ওই লং ভিডিওটাতে অনেকক্ষণ ধরে মানে একটা বিনোদন ছিল, বা ওই লোকটাকে আমার ভালো লাগছে, এর অ্যাক্টিং, নাটক, এই ধরনের ইয়াগুলো আমাকে ভালো লাগতেছে, ওকে। আর শর্ট ভিডিও কিন্তু শর্ট প্রসেস থাকে, 1 মিনিটের মধ্যে আপনাকে সব কিছু মানে করে দেন, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু এটা ভাল লাগে, বাট অতটাও ভালো লাগে না যেটা লং ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা বেশি ফেমাস হয়, ওকে। সেক্ষেত্রে ফেমাসের দিক থেকেও কিন্তু আপনার হচ্ছে লং ভিডিওটা এগিয়ে থাকবে, বাট দ্রুত ফেমাসের দিক দিয়ে শর্ট ভিডিওটা এগিয়ে থাকবে। তো এই প্রশ্নগুলো সাধারণত আপনাদের অনেকের অডিয়েন্সের মাথায় ঘুরপাক খায় যে আমরা কোন ধরনের ভিডিওতে কাজ করবো, কোথায় কাজ করবো, কোথায় কাজ করলে বেটার হবে, কোথা থেকে আর্নিং বেশি হবে, কোথা থেকে কী হবে, ওকে। তো আশা করছি আপনারা সবগুলো বিষয় বুঝতে পেরেছেন। যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার। তো গাইস এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নিচে দেখলে আমাকে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে প্রেস করে তারপরে এসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।